আজ ৩রা জানুয়ারি। আজ কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের প্রয়াণ দিবস। সুচিত্রা মিত্রের জন্ম ১৯২৪ খ্রিস্টাব্দের ১৯ সেপ্টেম্বর। তার পিতা সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় ছিলেন বিশিষ্ট লেখক ও অনুবাদক। মায়ের নাম সুবর্ণলতা দেবী। পিতামাতার চতুর্থ সন্তান সুচিত্রা মিত্রের জন্ম হয়েছিল ঝাড়খণ্ডের ডিহিরি জংশন লাইনে শালবনঘেরা গুঞ্ঝাটি নামে একটি রেল স্টেশনের কাছে ট্রেনের কামরায়। তাদের পৈতৃক নিবাস ছিল উত্তর কলকাতায় হাতিবাগান অঞ্চলে। কলকাতার বেথুন কলেজিয়েট স্কুলে তিনি লেখাপড়া করেছেন। স্কুল বসার আগে প্রার্থনা সঙ্গীতের মতো করে গাওয়া হতো রবীন্দ্রনাথের গান। এখানে পড়ার সময় গানের চর্চা শুরু হয় দুই শিক্ষক অমিতা সেন এবং অনাদি কুমার দস্তিদারের কাছে। বিদ্যান্বেষী সুচিত্রা মিত্র পরবর্তীকালে পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। খুব অল্প বয়সে তিনি রবীন্দ্রসঙ্গীত শিখতে শুরু করেন। বাবা ছিলেন রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুরাগী। বাড়িতে সঙ্গীতের নিবিড় আবহ ছিল। তুমুল আড্ডা হতো এবং তাতেও গান হতো। তিনি বসে বসে গান শুনতেন। তার মাও গান করতেন। মায়ের গলায় সন্ধ্যা হলো গো ও মা গানটি শুনে বালিকা সুচিত্রা মিত্রের চোখ জলে ভরে উঠত। পঙ্কজ কুমার মল্লিকের গান শুনে রবীন্দ্রসঙ্গীত শেখায় বিশেষভাবে উৎসাহিত হয়েছিলেন। পরে তিনি যাদের কাছে গান শিখেছেন তাদের মধ্যে রয়েছেন ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজারেন্দ্র মজুমদার এবং শান্তিদেব ঘোষ। ছেলেবেলায় তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ সাহচর্য লাভ করেছিলেন। ১৯৪১ খ্রিস্টাব্দে ক্লাস 10-এ পড়ার সময় শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে বৃত্তি লাভ করেছিলেন। ১৯৪১-এ ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার মায়া পরিত্যাগ করে তিনি শান্তিনিকেতন চলে যান। এর মাত্র ২০ দিন আগে রবীন্দ্রনাথ লোকান্তরিত হয়েছিলেন। ১৯৪৩-এ শান্তিনিকেতনে পড়ার সময় প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষা দেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে প্রাইভেটে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। একই বছর রবীন্দ্রসঙ্গীতে ডিপ্লোমা লাভ করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। এখান থেকেই অর্থনীতিতে সম্মানসহ বিএ পাশ করেন। ১৯৪৭ সালের ১ মে তিনি ধ্রুব মিত্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৩ জুন জন্ম হয় তাদের একমাত্র পুত্র সন্তান কুণাল মিত্রের। কুণাল মিত্র বর্তমানে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাসিন্দা। ১৯৫৫ খ্রিস্টাব্দে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সুচিত্রা মিত্রের। কলেজ জীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযোগে যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের মুক্তির জন্য পতাকা হাতে রাস্তায় রাস্তায় মিছিল করেছেন, কাঁদুনে গ্যাসের ঝাঁঝে নাকাল হয়েছেন। মিছিল প্রতিবাদ করতে গিয়ে ব্রিটিশ পুলিশের হাতে মার পর্যন্ত খেয়েছেন। পরবর্তী জীবনে অবশ্য তিনি সক্রিয় রাজনীতি ছেড়ে দেন। তবে তার প্রতিবাদী কণ্ঠস্বরটি অক্ষুণ্ণ ও অম্লান থাকে। ১৯৬০ খ্রিস্টাব্দে দিল্লি থেকে প্রচারিত আকাশবাণীর জাতীয় অনুষ্ঠানে তিনি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। আকাশবাণীতে জওহরলাল নেহরুকে কটাক্ষ করে বাল্মীকি প্রতিভায় গান গাওয়ার অভিযোগে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। দীর্ঘ ৬ বছর তিনি আকাশবাণীতে গান করার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখানে তার কর্মজীবন শুরু হয় প্রভাষক হিসেবে। তারপর পদোন্নতি পেয়ে রিডার হয়েছেন, অধ্যাপক হয়েছেন এবং
রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। দীর্ঘ 21 বছর শিক্ষকতার পর 1984 খ্রিস্টাব্দে তিনি রবীন্দ্রভারতী থেকে অবসর নেন। রবীন্দ্রভারতীতে অধ্যাপক হিসেবে কর্মরত থাকাকালে তিনি বাংলায় MA পাশ করেন। একেবারে কৈশোরেই তার শিল্পী জীবনের শুরু। 1945 সালে যখন তার প্রথম গানের রেকর্ড বের হয়, তখন তার বয়স ছিল মাত্র 21 বছর। সেটি ছিল রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। রেকর্ডের এক পিঠে ছিল মরণ রে তুহু মম শ্যাম সমান, অন্য পিঠে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায়। দ্বিতীয় রেকর্ডটি তার পিতার লেখা গান। এই রেকর্ডের এক পিঠে তোমার আমার ক্ষণিক দেখা, অন্য পিঠে আমায় দোলা দিয়ে যায়। এরপর সারা জীবনে তার 450-রও বেশি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড বের হয়েছে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র সম্পর্কে প্রয়াত ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের মতে, রবীন্দ্রনাথের গানে সেরা হচ্ছে সুচিত্রা। সে বেশ গলা ছেড়ে পুরো দমে গায়, এর মধ্যে কোনো গোজামিল নেই। তার সাবলীলতা সে এক দেখার এবং শোনার জিনিস। তার ছন্দগানও অসামান্য। সুচিত্রা নিখুঁত, মনে হয় দীনেন্দ্রনাথ বুঝি ফিরে এলেন। 1973 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মশ্রী ভূষণে ভূষিত করে। 1986 খ্রিস্টাব্দে সঙ্গীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। এছাড়া HMV গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড, বিশ্বভারতী থেকে দেশিকোত্তম এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আলাউদ্দিন পুরস্কার লাভ করেছেন। আরও পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সহ নানা সম্মান। সম্মানিক ডিলিট পেয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে তিনি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। ছোটদের জন্য লিখেছেন কবিতা ও গল্প, লিখেছেন স্মৃতিকথা। তিনি কক্কাহিলেল জিব্রানের কবিতার অনুবাদ করেছেন। সুচিত্রা মিত্র আবৃত্তি করতে ভালোবাসতেন। ছবি আঁকা ছিল তার আরেকটি নেশা। ছবির প্রদর্শনী পর্যন্ত তিনি করেছেন। কর্মযোগী সুচিত্রা মিত্র 1946-এ কলকাতায় রবীন্দ্রসঙ্গীতের স্কুল রবিতীর্থ স্থাপন করেন। ভারতে এটি রবীন্দ্রসঙ্গীত শিক্ষার অগ্রগণ্য বিদ্যাপীঠ হিসেবে পরিগণিত। স্কুলের নামটি অধ্যাপক কালিদাস নাগ কর্তৃক প্রদত্ত। রবিতীর্থের তিনি ছিলেন প্রধান শিক্ষিকা। রবিতীর্থের শিক্ষার্থীদের নিয়ে তিনি বহু দেশে নৃত্যনাট্য পরিবেশন করেছেন। তাকে নিয়ে কবিতা লিখেছেন বিষ্ণু দে এবং নীরেন্দ্রনাথ। তার অবাক্ষ মূর্তি গড়েছেন শিল্পী রামকিঙ্কর 1952 খ্রিস্টাব্দে। প্রামাণ্য চলচ্চিত্র তৈরি করেছেন সুব্রত ঘোষ ও রাজা সেন। তিনি সংস্কৃতি এবং আভিজাত্যকে সমন্বিত করেছিলেন সঙ্গীত চর্চার মাধ্যমে নিজ জীবনাচরণে। ওস্তাদ আমজাদ আলী খান সুচিত্রা মিত্রকে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথের এক উজ্জ্বল প্রতীক হিসেবে। 1995 সালে আজকাল পত্রিকার উদ্যোগে প্রকাশিত হয় তার আত্মকথা মনে রেখো। শিল্পী জীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন লন্ডন টেগোর হিম সোসাইটি প্রদত্ত টেগোর হিম প্রাইজ, নিখিল বঙ্গ সঙ্গীত সম্মেলনে স্বর্ণপদক, ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মান, বাংলা চলচ্চিত্র পুরস্কার সমিতি প্রদত্ত পঙ্কজ মল্লিক স্মৃতি পুরস্কার, HMV প্রদত্ত গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড, ভারত সরকার প্রদত্ত সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কার, এশিয়ান পেইন্টস প্রদত্ত শিরোমণি পুরস্কার, বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডিলিট, বিশ্বভারতী প্রদত্ত দেশিকোত্তম, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত আলাউদ্দিন পুরস্কার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডিলিট এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রদত্ত সাম্মানিক ডিলিট। জীবনের একেবারে শেষ পর্বে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গান শেখানো প্রায়
বন্ধই করে দিয়েছিলেন সুচিত্রা মিত্র। কেবল ছাত্রছাত্রীরা তার কাছ থেকে ভুল ত্রুটি শুধরে নিতে অথবা তার আশীর্বাদ প্রার্থনা করতে তার বাড়িতে আসতেন। দীর্ঘ রোগভোগের পর 2011 সালের 3 জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় তার। আজ এই মহান শিল্পীর প্রয়াণ দিবসে চিন্তাসূত্র জানাচ্ছে পরম ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা।